আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমুস সালাত
দিলাম। এবং শুদ্ধ করলে কি হবে? আমার আল্লাহ তাআলা বলতেছেন বিহা সাল্লি আলাইহি, আপনি তাদের জন্য দোয়া করেন, ইন্না সালাতাকা সাকানুন লাহু, আর আপনার দোয়া তাদের জন্য প্রশান্তি। আল্লাহু সামিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ সবকিছু জানেন, সবকিছু বোঝেন। যারা আল্লাহর প্রেমে মত্ত ছিলেন, আল্লাহ রাসূলের প্রত্যেকটা কথাকে বিনষ্ট করে দেয় নাই, পরতে পরতে পুঙ্খানুপুঙ্খ পালন করেছেন। মা ফাতেমা তুজোহরা জান্নাত রমণীদের সর্দারিনী, ঘরের ভিতরে 2 দিন খাবার নেই, স্বামীর অপেক্ষা করতেছে, বসে আছে, কি করবে? ঘরের মধ্যে কিছু সুতা ছিল, ওই সুতাগুলো কেটে কেটে এক জায়গা জমা করে রেখেছে। মাওলানা আলী কারামাল্লাহু ওয়াজহা যখন ঘরে ফিরেছেন, মা ফাতেমা তুজোহরা ডাকতে বলে, স্বামী, আমাদের ঘরের মধ্যে 2 দিন ধরে খাবার নাই, আপনি মদিনার বাজারে চলে যান, এই সুতোগুলো বিক্রি করে আপনি কিছু সওদা করে নিয়ে আসবেন। মাওলানা আলী মদিনার বাজারে ওই সুতোগুলো বিক্রি করতে যাওয়ার পরে 6 দিরহাম বিক্রি করেছেন। 6 দিরহাম বিক্রি করার পরে যখনই সওদা করতে রওনা হয়ে যাচ্ছে, হঠাৎ করে সামনে এক মুসাফির খাড়া। ওই মুসাফির বলতেছে, আপনি তো স্যার নবীর জামাতা, আপনি তো হযরত আলী। বলতেছে, হ্যাঁ আমি হযরত আলী। কয় তাতে কি হয়েছে আমাদের? ভয় ভাই রে, আমি দীর্ঘ 1 সপ্তাহ যাবত ক্ষুধার্ত, আমার ঘরে 8 দিন যাবত কোনো খানা পাওয়া যায়। আমি 8 দিন ধরে ক্ষুধার্ত, আমি শুনতে পাইলাম তুমি এখানে 6 দিরহাম সুতো বিক্রি করেছ, ওখান থেকে তুমি আমাকে কিছু দান করো, আমি আমার পরিবার পরিজন নিয়ে ছেলে মেয়ে নিয়ে আমি যাতে খাইতে পারি। মাওলানা আলী কি করলেন? যে তুমি 8 দিন খাও না, আমার তো 2 দিন খাবার নাই, তোমার 8 দিন নাই, এই 6 দিরহাম তোমাকে আমি দিয়ে দিলাম, তুমি নিয়ে যাও। ওই 6 দিরহাম আর মাওলানা আলী ওই ব্যক্তিকে দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা 3 নম্বর সূরা আল-ইমরানের 92তম আয়াতের মধ্যে ইরশাদ করেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুনা ওয়া মা তুনফিকু মিন কুল্লি শাইইন ফাইন্নাল্লাহু বিহি আলীম। যখন আল্লাহ এই আয়াতটা নাযিল করে দিলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু, তোমরা কল্যাণ প্রাপ্ত হবে না তোমাদের মহব্বতে যদি দান না করলে। হযরত আবু তালহা দাঁড়িয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যতগুলো খেজুর বাগান আছে সব থেকে প্রিয় আমার বিঘা বাগানটা, আমি এই বাগানটা আল্লাহর রাসূলে আপনার জিম্মায় দান করে দিলাম, আপনার যাহা মনে চায় আপনি তাই করেন। আল্লাহ রাসূল বললেন, আবু তালহা, এত
টাকা দিয়ে দিয়ে আমি একটা কাজে যাবো, ঠিক আছে তো? মওলা আলী ঘোড়াটা দিলেন। মদিনার বাজারে যখনই ঘোড়াটাকে দাঁড় করাইলেন, কিছুক্ষণ পরে হঠাৎ করে এক ব্যক্তি এসে বলতেছে, আপনার এই ঘোড়া তো অনেক সুন্দর ঘোড়া, এত সুন্দর ঘোড়া মদিনার বাজারে দেখি নাই, এই ঘোড়াটা আমাকে দিয়ে দেন, আমি আপনাকে কত টাকা দেবো তাই বলেন। মওলা আলী বলতেছেন, এই ঘোড়াটা আমি 300 দিরহাম বলে আমি বিক্রি করতে পারি। তাই এই যে 300 দিরহাম নেন, 300 দিরহাম, এই 300 দিরহাম মওলা আলীর কাছে দিয়ে উনি চলে গেলেন। চলে যাওয়ার পরে মওলানা আলী মাথায় সদা দিয়ে যখন ঘরে ফিরলেন, ঘরের মধ্যে যে দেখে আমার দয়াল নবী, মায়ের নবী রহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে বসা। মওলা আলী বলতেছেন, এই সময় তো আমার দয়াল নবী আমার এখানে আসার কথা না, এই সময় তুমি আসবে না, এখন তুমি কেন আসলে? মনে মনে চিন্তা করতেছেন। আমার দয়াল নবী জিজ্ঞেস করে, আমি বাজারে সুতো বিক্রি করলাম 6 টাকা, তার দাম করে দিলে আলী তোরকে, তোমার কাছে এক ব্যক্তি 100 টাকায় ঘোড়া বাকি বিক্রি করলো, তুমি সেই ঘোড়া আবার 300 টাকা বিক্রি করে দিলা। তুমি কি জানো তোমার কাছে কে এসেছিল 6 টাকা নেওয়ার জন্য? আবার তোমাকে ঘোড়াটা কে দিল? আবার তোমার কাছে ঘোড়াটা কে কিনলো? তুমি কি জানো? আমার মাওলা আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে, আমি তো বলতে পারি না। ভাই আলী রে, হযরত জিবরিল আমিন তোমার কাছ থেকে 6 টাকা নিয়ে তারপরে তোমাকে 100 টাকা ঘোড়া দিয়ে ওই জিবরিল আবার তোমার কাছ থেকে ওই 300 টাকা দিয়ে ঘোড়া কিনে নিয়ে গিয়েছে। আমাদের সমাজে কিছু বকিল আছে, ও সম্পদ বানাইছে দুনিয়ার বুকে, ও সম্পদ ভোগ করবে না, ভালো একটা দামি জামা কিনবে না, ভালো একটা লুঙ্গি কিনবে না, এবার আত্মীয় স্বজনকে একদিন দাওয়াত করে ভালো ভালো খাওয়াবে না, ঈদের টাকা থেকে কাউকে দান করবে না, বরঞ্চ 500 টাকা চাইতে গেলে মুখটা বেজার হয়ে যায়, মনে হয় কেমন কেউ মাথায় খারাপ ফেলাইছে। আনবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يلم, আল্লাহ তাদের সম্পদ দিয়েছে, তারা জাকাত দেয় না, জাকাত না দেওয়ার কারণে ওই সম্পদ কিয়ামতের ময়দানে এমন একটা সুজা আনাকরা টেকো মাথাওয়ালা কিশোর একটা অজাকার সাপে পরিণত হয়ে যাবে। আর সাপ যখন হয়ে যাবে, চাবি বাতানি দুইটা তার থাকবে, দুইটা মুখ থাকবে, ওই সাপটাকে গলার মধ্যে পেঁচায় দেবে, পেঁচায় দেওয়ার সাপে বলবে, শুনবে ওই সাপে ডাকতে বলবে, আনা মাদুকা, আমি তোমার সম্পদ, আনা আনতুকা, তুমি আমাকে সঞ্চয় করেছিলে, জমা করে রেখেছিলে, আর জমা করা সঞ্চয়ের ফল তুমি ভোগ করো। তার দুইজনে এমন কাপড় মারবে, ওই জিনিসের কামাই দিনের কথা বলতে গেলে আমার আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে বলেন, অনেকে আছে বাড়ি সোনা আছে, রূপা আছে, জমাইয়া রাখে, বছর শেষে সোনার জাকাত দেয় না, রূপার জাকাত দেয় না। আমার আল্লাহ তাআলা কয় নম্বর সূরা আত-তাওবা 34 আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, আমার আল্লাহ বলেন, ইয়াকনিজুনা আয-যাহাবা, তারা জমা করে যাহাবা স্বর্ণ, ওয়াল ফিদ্দাতা রূপা, এই সোনার উপর জাকাত দান না দিয়া তারা জমাই দিয়ে রাখতেছে, কিয়ামতের ময়দানে ওই সোনা ওই রূপা তাদের কণ্ঠে বেরি হয়ে দাঁড়াইয়া দিবে। সবাই স্বল্পতার কারণে অনেক কথা বলতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সম্পদে এই দান সাকাত ফেতরা দিয়ে আপন প্রতিবেশী আপনজনের খবর নিয়ে নিজের সম্পদকে পবিত্র করে আল্লাহ তাআলার হুকুম পালন করে ঈমান ও আমল নিয়ে আত্মসম্মান নিয়ে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি আশিক উম্মত হয়ে আল্লাহ তাআলার খাঁটি গোলাম হয়ে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন সুম্মা আমিন।